কলাপাড়া অত্যন্ত অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশের অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। বাংলাদেশের দুই অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল মায়ানমারের কাছে এবং খুলনা অঞ্চল হলো আপনার ইন্ডিয়ার কাছে। দেশে যখন যদি কোনো দুর্যোগ দেখা দেয়, কোনো ডিসপুট দেখা দেয় পার্শ্ববর্তী দেশের সাথে, তাহলে দক্ষিণ বাংলার এই কলাপাড়া হলো দক্ষিণ বাংলার সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গা, পটুয়াখালীর জন্য ইম্পর্টেন্ট জায়গা দক্ষিণ বাংলায়। এই ইম্পর্টেন্ট জায়গাকে কেন্দ্র করে সরকার নানা পরিকল্পনা নিয়েছে, যেখানে ক্যান্টনমেন্ট করেছে, যেখানে নৌঘাটি করেছে, পায়রা বন্দর করেছে, তাপ বিদ্যুৎ করেছে এবং প্রকল্পগুলি ঠিকমতো পরিচালনার জন্য, কানেক্টিভিটির জন্য, দক্ষিণ অর্থনৈতিক উন্নয়নের জন্য 6 লেন রোড এবং 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 রেলওয়ে কানেক্টিভিটির পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আমরা শুনেছি বর্তমান সরকার তারেক রহমান সরকারের নেতৃত্বে 8টা এয়ারপোর্ট করার পরিকল্পনা হয়েছে, সেখানে পটুয়াখালী এয়ারপোর্ট করার পরিকল্পনা হয়েছে। মানুষ জানেন তারেক রহমান প্রধানমন্ত্রী যখন দেশে আসছিলেন তিনি বলেছিলেন আমার একটা প্ল্যান আছে, আমার একটা ড্রিম আছে। আমরা মনে করছি সেই ড্রিম হলো সমস্ত বাংলাদেশকে একত্রিত করে উন্নয়নের মডেল তৈরি করা। কিন্তু আমরা দেখছি যে বাজেট দেওয়া হয়েছে সে বাংলাদেশে দক্ষিণ বাংলার জন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই। যেসব প্রকল্পগুলি ইম্পর্টেন্ট প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দেশের অর্থনীতির জন্য তথা দক্ষিণ বাংলার জনগণের ভরণ পোষণের জন্য প্রকল্পগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি মনে করবো আমরা দক্ষিণ বাংলার জনগণের পক্ষ থেকে আমি জানাচ্ছি এই প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করা হোক। বিশেষ করে ভোলার থেকে যে কুয়াকাটায় গ্যাস লাইন যাওয়ার প্রকল্প আছে সেই প্রকল্পতে বরিশাল এবং পটুয়াখালী তথা পায়রা বন্দরকে সংযুক্ত হোক। আপনারা জানেন পায়রা বন্দরের 6,000 একর জমি অ্যাকোয়ার করা আছে, কিন্তু আইডেল করে আছে। পায়রা বন্দরের চেয়ারম্যান বলেছেন আমাকে যদি 5,000 কোটি টাকা দেন আমি সরকারকে 50,000 কোটি টাকা দিয়ে দেবো। এই ল্যান্ডগুলি অ্যাকোয়ার করেছে, ল্যান্ডগুলি করে আছে, সেগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা দরকার। তবে এই পটেন্সিয়ালি কিন্তু কাজের জন্য দেশের উন্নয়নের জন্য আজকের মানববন্ধন করা হয়েছে। আমরা এই মানববন্ধনকে সম্পর্ক সমর্থন করি এবং সরকারের দাবি জানাচ্ছি যে জনগণের দাবি এই দাবি মেনে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধুরা আমার।